ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনেটটা দিয়েছে বার্সাই থেকে, বলছে ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল রৌদ্রোজ্জ্বল সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস। একদল মানে যুবক ছেলে আর কি, তাদের তীরধনুক নিয়ে জঙ্গলভূমিতে জড়ো হয়েছিল। বাট দে ওয়্যার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কেবলমাত্র কিন্তু সাধারণ ছেলে ছিল না। দে ওয়্যার দ্য 5 পাণ্ডাবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস, তারা ছিল পঞ্চ পাণ্ডব আর শত কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিন। এই পঞ্চ পাণ্ডব আর শত কৌরবরা ছিল তুতো ভাই। বাট এ ফিয়ার্স রিভালরি, একটা হিংস্র প্রতিদ্বন্দ্বিতা বিটুইন দেম, তাদের মধ্যে বিগ্যান টু গ্রো, জন্ম নিতে শুরু করেছিল। ইভেন ওয়েন দে ওয়্যার অনলি চিলড্রেন, এমনকি তারা যখন কেবলমাত্র শিশু ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। এই সমস্ত রাজপুত্ররা দ্রোণাচার্যের কাছ থেকে বিভিন্ন অস্ত্র চালনার আর কি যে দক্ষতা, সেটা শিখছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ হিস টাইম। এখানে হি মানে দ্রোণাচার্য। দ্রোণাচার্য ছিল তার সময়ের একজন মহান যোদ্ধা। হি হ্যাড লার্ন দি সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। দ্রোণাচার্য বিভিন্ন অস্ত্রের এই গোপন আর কি শক্তির রহস্যগুলো শিখেছিলেন তার গুরু পরশুরামের কাছ থেকে। তার মানে দ্রোণাচার্যের গুরুদেব হলেন পরশুরাম, আর দ্রোণাচার্য ছিল কৌরব আর পাণ্ডবদের অস্ত্র বিদ্যার গুরু। দ্য পাণ্ডাবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়্যার কুইক টু লার্ন, যেহেতু তারা ক্ষত্রিয় সন্তান ছিলেন, তো তারা খুব দ্রুতই আর কি অস্ত্রের এই সমস্ত মানে অস্ত্র চালনাগুলো দ্রুত শিখে নিচ্ছিলেন। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল, তারা দ্রুতই বিভিন্ন দক্ষতা অর্জন করছিলেন। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, সমস্ত রাজকুমারী কিন্তু সব রকমের অস্ত্রের ব্যবহার শিখছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স, কিন্তু প্রত্যেক রাজকুমারের তার নিজস্ব একটা প্রিয় অস্ত্র ছিল। যেমন দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, মেস মানে গদা। দুর্যোধন আর ভীমের প্রিয় ছিল গদা। যুধিষ্ঠিরার চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দ ছিল স্পিয়ার মানে বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারো, আর অর্জুন মোহগ্রস্ত ছিল তীরধনুকের প্রতি। দ্য টুইন্স যমজ, টুইন মানে যমজ, নকুল অ্যান্ড সহদেব ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্ডস, তারা তলোয়ার নিয়ে খুবই মানে সাবলীলভাবে তলোয়ারের ব্যবহার করতে পারত। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে বলেছে কৌরবাস ওয়্যার 100 ব্রাদার্স। বি দ্রোণাচার্য ওয়াজ দ্য ডিসিপল অফ পরশুরাম। সি বো অ্যান্ড অ্যারো ওয়াজ দ্য ফেভারিট উইপন অফ অর্জুনা। বিতে আছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট আর প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট। এতে দিয়েছে অল দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য আর্ট অফ উইপন ভেরি কুইকলি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল। স্কিলস দেবে। বিতে দিয়েছে দ্রোণাচার্য ওয়াজ এ রিলিজিয়াস গুরু, ফলস, দ্রোণাচার্য ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম। সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে দেবে ইচ অফ দ্য পাণ্ডাবাস অ্যান্ড কৌরবাস হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স। বি দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ শোর্স। ডি এর এতে বলেছে হাউ মেনি ব্রাদার্স ওয়্যার দ্য পাণ্ডাবাস, পাণ্ডবরা কয় ভাই ছিল? দ্য পাণ্ডাবাস ওয়্যার 5 ব্রাদার্স। বিতে দিয়েছে ওয়্যার ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং উইপন্স, বলছে এই সমস্ত রাজকুমাররা কোথায় অস্ত্রবিদ্যা শিখছিল। লিখবে দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ইন দ্য উডল্যান্ড নিয়ার দেয়ার গুরুস আশ্রম, তাদের গুরুস আশ্রমের কাছে জঙ্গলভূমিতে তারা অস্ত্রবিদ্যা শেখার জন্য জড়ো হয়েছিল। এবারে আনসিনে আসি। আনসিন নাম্বার 2তে দিয়েছে ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল, আমার মানে হাই স্কুলে আর কি প্রথম বছর মিস্টার গাইলস দ্য এডুকেশন ইন্সপেক্টর, এটা মহাত্মা গান্ধীর জীবনের একটি গল্প। তো বলছে যে স্কুল পরিদর্শক মিস্টার গাইলস টুক আওয়ার এক্সামিনেশন ইন ইংলিশ, তো তিনি স্কুল পরিদর্শন করতে এসে ইংলিশে ওনাদের পরীক্ষা নিয়েছিলেন। হি আস্কড আস টু স্পেল আউট 5 ওয়ার্ডস, তো 5টা শব্দ বলতে বলেছিলেন। ওয়ান অফ দ্য ওয়ার্ড ওয়াজ কেটেল। আই ডিড নট স্পেল ইট কারেক্টলি, তো একটা ছিল কেটেল, তো আমি সেটা ঠিক করে উচ্চারণ করতে পারিনি।
দ্য টিচার ট্রাইড টু হেল্প মি, শিক্ষক আমাকে সাহায্য করেছিল ঠিক বলার জন্য। হি ট্রাইড টু টেল মি, তিনি আমাকে বলতে চেষ্টা করেছিলেন দ্যাট যে আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেবার স্লেট, আমি আমার পাশের ছেলের স্লেট দেখে যেন আমি ঠিক বানানটা লিখে ফেলি। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। আই থট, আমি ভেবেছিলাম দ্য টিচার ওয়াজ দেয়ার টু স্টপ আস ফ্রম চিটিং, তো আমি ভেবেছিলাম যে শিক্ষক সেখানে দাঁড়িয়ে আছে এই জন্য যে যাতে আমরা কেউ কারোর না দেখি আর কি, চিটিং যাতে না করি। আই নেভার ইমাজিনড, আমি কখনোই কল্পনা করতে পারিনি দ্যাট হি ওয়ান্টেড মি টু কপি দ্য ওয়ার্ড ফ্রম মাই নেবার স্লেট, মানে যখন স্কুল ইন্সপেক্টর মহাত্মা গান্ধী ক্লাসে এসে ওনাদেরকে বলেছে 5টা শব্দ আর কি লিখতে, তো তার মধ্যে একটা কেটল ছিল, তো সবাই ঠিক লিখেছিল, শুধু মহাত্মা গান্ধী ভুল লিখেছিলেন। তো ওনার যে ক্লাস টিচার ছিল উনি মহাত্মা গান্ধীকে ইশারায় বলছে যে পাশের ছেলেটা ঠিক লিখেছে, তুমি ওর থেকে দেখে লিখে নাও। তো সেটা দেখে মহাত্মা গান্ধীজি খুব অবাক হয়ে গিয়েছিলেন, যে উনি ভেবেছেন যে টিচার আছে হয়তো যাতে ছেলেরা কেউ কারণ না দেখে, তো সেই জন্য গার্ড দেওয়ার জন্য। আফটার দ্য এক্সামিনেশন ওয়াজ ওভার, যখন পরীক্ষা হয়ে গেল, ইট ওয়াজ ফাউন্ড, দেখা গেল দ্যাট অল দ্য বয়েজ এক্সেপ্ট মি হ্যাড স্পেলড অল দ্য ওয়ার্ডস কারেক্টলি, তো দেখা গেল যে মহাত্মা গান্ধী ছাড়া বাকি সব ছেলেই বানান ঠিক লিখেছে। অনলি আই ওয়াজ স্টুপিড, কেবল আমি বোকা ছিলাম। অনলি আই হ্যাড মিসস্পেলড দ্য ওয়ার্ড, শুধু আমি শব্দটা ভুল লিখেছিলাম। লেটার দ্য টিচার টোল্ড মি, পরে শিক্ষক আমাকে বলেছিলেন দ্যাট আই হ্যাড বিন ফুলিশ, আমি বোকা। হিজ ওয়ার্ডস হ্যাড নো এফেক্ট অন মি, কিন্তু তার এই সমস্ত কথা আমার ওপর কোনো প্রভাব ফেলেনি। আই নেভার লার্ন চিটিং, আমি কখনো মানে চিটিং মানে কাউকে ঠকাতে শিখিনি। আই নেভার লার্ন দি আর্ট অফ কপিং, আমি কারোর দেখে নকল করতে শিখিনি। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এতে হবে দ্য ন্যারেটর রিড ইন এ হাই স্কুল। বি, দ্য ন্যারেটর থট ইন দ্য এক্সাম হল দ্যাট দ্য টিচার্স ওয়ার দেয়ার টু স্টপ চিটিং। সি, দ্য ন্যারেটর মিসস্পেলড অনলি ওয়ান ওয়ার্ড। বিতে দিয়েছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট। এতে বলেছে দ্য টিচার হেল্প দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ড কারেক্টলি, এটা হবে ফলস। বি এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে যে হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেবার্স স্লেট। বিতে দিয়েছে মিস্টার গাইল ওয়াজ দ্য টিচার অফ এ হাই স্কুল, এটা ফলস, মিস্টার গাইলস দ্য এডুকেশন ইন্সপেক্টর। সি এতে বলেছে হোয়াই ডিড নট দ্য ন্যারেটার কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ। দ্য ন্যারেটার নেভার লার্ন চিটিং অ্যান্ড দি আর্ট অফ কপিং, তিনি কখনো চিটিং করতে শেখেননি এবং কারোর দেখে নকল করতে শেখেননি। সো হি ডিড নট কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ। বিতে বলেছে হোয়াট ডিড দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটর ইন দ্য ইংলিশ এক্সামিনেশন, ইংলিশ পরীক্ষায় টিচার বক্তাকে কি বলতে চেষ্টা করেছিল। দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটর টু কপি দ্য ওয়ার্ড ফ্রম হিজ নেবার স্লেট ইন দ্য ইংলিশ এক্সামিনেশন। গ্রামারে আসি, নাম্বার 3তে দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে, এতে বসাবে শি ইজ অ্যাডমিটেড টু এ ইউনিভার্সিটি। বি, এভরিথিং ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সি, হিজ নেম ইজ নোন টু মি। ডি, দেয়ার ওয়াজ এ বিগ ট্রি বিসাইড দ্য রিভার। নাম্বার 4 আছে রাইট দ্য পাস্ট ফর্ম বলেছি, ডিগ ডাগ হবে, ক্যারি ক্যারি, ড্রাইভ ড্রোভ, ফ্লাই ফ্লিউ। 5-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, নিচে দিয়েছে কটা, হেল্প বক্সে লেট, ব্রাইটলি, নাইসলি, হেয়ার। এতে হবে দ্য বুক ইজ নাইসলি রিটেন। বি হবে হি অ্যারাইভড লেট। সি হবে কাম হেয়ার অ্যাট দিস মুভমেন্ট। ডি হবে দ্য সান শাইন্স ব্রাইটলি। নাম্বার 6-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এতে হবে দ্য টিচার ইজ কন্টিনিউইং হার লেকচার। বিতে হবে শি ইজ প্রোক্লেমিং দ্যাট উইথাউট দ্য হেল্প অফ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। 7 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন, এতে হবে অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স অ্যান্ড ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স। বিতে হবে দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপল ইকুয়ালি বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট। নাম্বার 8-এ আছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, কেয়ারফুল, কেয়ারলেস, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। রাইটিংয়ে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর এম ইন লাইফ, এটা তোমাদের উইংসের লেসন 12-এ আছে। এই যে আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটা মহান পেশা। টিচার্স আর দ্য পিলার অফ আওয়ার সোসাইটি, শিক্ষকরা আমাদের সমাজের স্তম্ভ। দে প্লে আ ভেরি ভাইটাল রোল ইন শেপিং দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাই বিং এ গুড টিচার, একজন ভালো শিক্ষক হিসাবে আই ওয়ান্ট টু গিভ দেম দ্য গিফট অফ নলেজ অ্যান্ড হেল্প দেম বিকাম বেটার হিউম্যান বিংস। তাদের জীবনে জ্ঞান উপহার দিতে চাই আর ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করতে চাই। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ হিউজ অ্যাডভোকেট অফ এডুকেশন অ্যান্ড আই অ্যাম গ্রেটলি ইন্সপায়ার্ড বাই হিম। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন শিক্ষার একজন বড় সমর্থক এবং আমি তার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। আর অরে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। এটা আছে তোমাদের বিয়ন্ড বেরিয়ারে অ্যাক্টিভিটি 9। এই যে লাস্ট ইয়ার গত বছর আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ মাই পেরেন্টস ইন উইন্টার, আমার বাবা মার সঙ্গে দার্জিলিংয়ে গিয়েছিলাম শীতে। দ্য প্লেস ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, জায়গাটা ছিল শান্ত চুপচাপ। অ্যান্ড আই ওয়াচড দ্য ক্লিয়ার নাইট স্কাই ইন সিটিং অন দ্য টেরেস অফ দ্য হোটেল, হোটেলের ছাদে বসে পরিষ্কার রাতের আকাশ দেখেছিলাম। দ্য স্কাই ওয়াজ ব্ল্যাক অ্যান্ড স্টার স্টাডেড, আকাশ কালো আর তারায় ভরা ছিল। Some stars were bright, some were dull, some formed cluster, while others formed various figure. কিছু তারা উজ্জ্বল, কিছু ছিল অনুজ্জ্বল, কিছু তারা গুচ্ছবদ্ধ হয়েছিল আর কিছু ভিন্ন আকৃতি নিয়েছিল। As it was night, যেহেতু সেটা রাত ছিল, the sound of crickets could be heard, তাই ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছিল। It was a wonderful feeling and I will cherish this experience throughout all my life. সেটি একটি অসাধারণ অনুভূতি ছিল আর আমি অভিজ্ঞতা সারা জীবন উপভোগ করব।